শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্ব প্রশিক্ষণে আপনাদেরকে স্বাগত জানাই। এই প্রশিক্ষণে 7টি ধাপ আছে যা ঈশ্বরের সম্পূর্ণ বাক্যকে প্রকাশ করে। যেভাবে বিভিন্ন বাদ্যযন্ত্র একসাথে বেজে একটি অপূর্ব সুরের সৃষ্টি করে, ঈশ্বরতত্ত্ববিদ্যায় আমরা শুধু একটি বাইবেলের বাক্য দেখি না, বরং আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত ওই বিষয় যা যা বলে সেগুলির সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করি, যা প্রমাণ করে সেটি সত্য ও খাঁটি, যাতে আমরা যা কিছু বিশ্বাস করি তা যেন মজবুত হয়। উজ্জ্বল আলোসহ একটি বড় ঘরে হাঁটার কল্পনা করুন। অন্যথায় খালি ঘরের মাঝখানে আপনি আপনার সামনে একটি খুব বড় সাদা চাদর দেখতে পাচ্ছেন, যা কিছুর উপর ঢেকে রাখা হয়েছে, যা ঘরের মাঝখানে একটি বড় টিভির মতো দেখা যাচ্ছে। চাদরটা একটা ঘোমটার মতো কাজ করে, যা লুকিয়ে আছে তা ঢেকে রাখে। তারপর দুজন লোক ঘরে প্রবেশ করে এবং চাদরের বিপরীত প্রান্তগুলি আঁকড়ে ধরে তারা এটিকে তুলে নেয়, যার ফলে নিচে যা আছে তা উন্মোচন করে। যখন তারা তা করে, তখন আপনি আবিষ্কার করেন যে সিটের নিচে লুকানো সোনা, রূপো এবং মূল্যবান রত্ন পূর্ণ বড় টেবিল। আপনি নিজেকে বলছেন, বাহ, কে কখনো কল্পনা করেছে? এটি প্রকাশের বাইবেলের ধারণাকে চিত্র করে। গোপন এবং প্রকাশ করা শব্দ দুটি বিপরীত। পূর্বের শব্দটির অর্থ কোনো কিছু লুকানো, যেখানে পরের অর্থ প্রকাশ করা। শব্দের অর্থ হল উন্মোচন করা বা কোনো কিছু জানানো। বাইবেলে উদ্ঘাটন বলতে বোঝায় ঈশ্বর আমাদের মতো প্রাণীদের কাছে তাঁর সত্য প্রকাশ করেছেন এবং জানাচ্ছেন। অন্যথায় আমাদের কাছ থেকে যা লুকানো হবে তা তিনি নেন এবং আমাদেরকে দেখানোর জন্য করুণার সাথে সম্মত হন। তিনি নীরব নন। তিনি আমাদের কাছে নিজের জ্ঞান এবং পরিত্রাণের পথ খুলে দেন এবং প্রকাশ করেন। আমরা যদি তাকে জানতে চাই, তবে তিনি আমাদের নিজের সম্পর্কে যা বলেন তার উপর আমাদের নির্ভর করতে হবে। অন্য কোনো অনুমানের উপর নির্ভর করা শুধুমাত্র বৃহত্তর অজ্ঞতার দিকে পরিচালিত করবে। শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের এই প্রথম মডিউলে আমরা প্রথম নীতির শিক্ষাতত্ত্বকে সম্পূর্ণ করছি। আর শাস্ত্রের প্রতি আমাদের মনোযোগ ফিরিয়ে আমাদের প্রথমে বাইবেল প্রকাশের সাধারণ ধারণা সম্পর্কে যা শিক্ষা দেয় তা নিয়ে শুরু করতে হবে। আমাদের সমস্ত বক্তৃতার মতো আমরা এই বক্তৃতার বিষয়ে প্রকাশের বাইবেলীয় শিক্ষাতত্ত্ব 4টি পয়েন্টের অধীনে ব্যাখ্যা করব। আমরা এটিকে শাস্ত্রীয়ভাবে দেখব, শিক্ষাতত্ত্বগতভাবে, বৈষম্যগতভাবে এবং তারপর ব্যবহারিকভাবে ব্যাখ্যা করব। আর তাই প্রথমত আসুন এটি শাস্ত্রীয়ভাবে বিবেচনা করি। আমরা প্রকাশের শিক্ষাতত্ত্ব সম্পর্কে আমাদের বিবেচনা উন্মুক্ত করার জন্য শাস্ত্রের একটি অনুচ্ছেদ বিবেচনা করে শুরু করব। আপনার কাছে আপনার বাইবেল থাকলে আপনি গীতসংহিতা 19-এ যেতে পারেন। আপনি লক্ষ্য করবেন যে গীতকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত পদ 1 থেকে 6 আমাদের শেখায় যে ঈশ্বর সৃষ্ট মহাবিশ্বের মাধ্যমে নিজেকে আমাদের কাছে প্রকাশ করেন। দ্বিতীয় 7 থেকে 9 পদে এটি তাঁর লিখিত বাক্যের মাধ্যমে আমাদের কাছে ঈশ্বরের প্রকাশের কথা বলেন। তাই আমরা শিখি যে ঈশ্বর নিজেকে 2টি প্রাথমিক উপায় প্রকাশ করেন, সৃষ্টিতে এবং শাস্ত্রে। গীতসংহিতা 19-এর 3য় বিভাগ 10 থেকে 14 পদগুলিতে ঈশ্বরের বাক্যে আমাদের প্রতিক্রিয়ার ব্যবহারিক প্রভাবগুলি সম্বোধন করে। সেখানে বর্ণিত 2 ধরনের প্রকাশের দিকে আরও মনোযোগ সহকারে লক্ষ্য করুন। সৃষ্টিকর্তা সর্বপ্রথম নিজেকে সৃষ্টির মধ্যে প্রকাশ করেন। গীতসংহিতা বলে আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাঁর হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। আমরা পদ 2-এ দেখতে পাই যে এই প্রকাশন অবিচল, তা কখনো শেষ হয় না, আর সেটি হলো বাধা ছাড়াই।
আমরা আরও শিখি ৩ এবং ৪ পদে এটি সমগ্র বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রসারিত। প্রত্যেকেরই এই জ্ঞানের সংস্পর্শে আসা এবং এটির কাছে আবার এক সুযোগ রয়েছে। কিন্তু ঈশ্বরও তাঁর বাক্যের মাধ্যমে নিজেকে আরও সম্পূর্ণ এবং আরও সঠিকভাবে প্রকাশ করেন। আপনি লক্ষ্য করবেন যে ৭ অধ্যায় ৯ পদে আমরা ৬টি সমান্তরাল বিবৃতি খুঁজে পাই। প্রতিটি ৩টি অংশ নিয়ে গঠিত। প্রথম অংশে আপনার কাছে ঈশ্বরের বাণীর বর্ণনা আছে। সুতরাং আপনি আইন, সাক্ষ্য, বিধি এবং আরও অনেক কিছু ভাষা লক্ষ্য করবেন। প্রতিটি সমান্তরাল বিবৃতির দ্বিতীয় অংশে আপনি তার বাক্যের একটি বৈশিষ্ট্য দেখতে পাবেন। সুতরাং এটিকে নিখুঁত বা নিশ্চিত বা সঠিক হিসাবে বর্ণনা করা হয়েছে এবং আরও অনেক কিছু বলা হয়েছে। আর তারপর তৃতীয়ত আপনি ঈশ্বরের বাক্যের ব্যক্তিগত প্রভাব লক্ষ্য করবেন। এটি কিভাবে আত্মাকে রূপান্তরিত করে, সাধারণকে জ্ঞানী করে তোলে, হৃদয়কে আনন্দ দেয় ইত্যাদি সম্পর্কে কথা বলে। গীতসংহিতা ১৯-এ দাউদের শব্দগুলি তাই ঈশ্বরের ঐশ্বরিক প্রকাশের মৌলিক উপাদানগুলির এবং ঈশ্বরের জ্ঞানের প্রকাশনকে তাঁর সৃষ্টিদের কাছে পরিচয় করিয়ে দেয়। এটি সৃষ্টির মাধ্যমে এবং আরও সম্পূর্ণ এবং সঠিকভাবে তাঁর শব্দের মাধ্যমে উভয়ই আমাদের কাছে আসে। দ্বিতীয়ত, আমাদের ঐশ্বরিক প্রকাশনের শিক্ষাতত্ত্বের একটি তত্ত্বগত ওভারভিউ বিবেচনা করতে হবে। এখানে আমরা আরও কিছু বিশদ পার্থক্য এবং বিভাগ ব্যাখ্যা করব যা শাস্ত্র আমাদের জন্য প্রদান করে। প্রথমত, এই শিক্ষাতত্ত্বটি ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেইথ অধ্যায় ১-এ সংক্ষিপ্ত করা হয়েছে। আপনি যদি এটি দেখেন তবে আপনি লক্ষ্য করবেন যে প্রথম অনুচ্ছেদটি এই রকম: যদিও প্রকৃতির আলো এবং সৃষ্টি ও সংরক্ষণের কাজ এত দূরে পর্যন্ত ঈশ্বরের মঙ্গল, প্রজ্ঞা এবং শক্তি প্রকাশ করুন যাতে মানুষদের অমার্জনীয় রেখে যায়, তবুও তারা পরিত্রাণের প্রয়োজনীয়তার জন্য ঈশ্বরের জ্ঞান এবং তাঁর ইচ্ছার জ্ঞান দেওয়ার জন্য যথেষ্ট নয়। এই প্রথম অনুচ্ছেদটি তারপর ঈশ্বরের বাক্যের বিশেষ প্রকাশনের প্রয়োজনীয়তার কথা বলে। আর বাস্তবিকই অধ্যায় ১-এর অবশিষ্টাংশ, যা 10টি অনুচ্ছেদকে সমন্বয়ে গঠিত, তারপরে শাস্ত্রের সম্পূর্ণ শিক্ষাকে ব্যাখ্যা করে। আর তাই আমরা যাকে সাধারণ বা কখনো কখনো প্রাকৃতিক প্রকাশন বলি, আসুন তা বিবেচনা করে শুরু করি। এটিকে সাধারণ প্রকাশন বলা হয় কারণ প্রথমত এটি ঈশ্বরের সাধারণ জ্ঞান প্রদান করে, যদিও ঈশ্বরকে মুক্তিদাতা হিসাবে নয়। দ্বিতীয়ত, ঈশ্বর সেই জ্ঞান একজন সাধারণ শ্রোতার কাছে অর্থাৎ সমস্ত মানবজাতির কাছে পৌঁছে দেন। এটিকে কখনো কখনো প্রাকৃতিক প্রকাশনও বলা হয়। প্রাকৃতিক কারণ তিনি নিজেকে প্রাকৃতিক জগৎ বা সৃষ্টির নিয়ম শৃঙ্খলার মাধ্যমেও প্রকাশ করেন। আমাদের এই সাধারণ প্রকাশন বা প্রাকৃতিক প্রকাশের 4টি উপাদান বিবেচনা করতে হবে এবং এটি এই শিক্ষাতত্ত্বটি সম্পর্কে আমাদের বোধগম্যতাকে ব্যাখ্যা বা স্পষ্ট করতে সাহায্য করবে। সর্বপ্রথম আমি চাই যে সাধারণ প্রকাশনের মধ্যে ঈশ্বর নিজেকে যে উপায়ের ধারাগুলি আমাকে উন্মোচন করছেন, আসুন সেগুলি বিবেচনা করি। যেমনটি আমরা উল্লেখ করেছি, তিনি তার সৃষ্টি ও সংরক্ষণের কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। এখন এটি আমাদের বিস্মিত করা উচিত নয়, কারণ উভয়ই বিশ্বকে শূন্য থেকে সৃষ্টি করা হয়েছে এবং তাঁর ভবিষ্যৎ যত্ন যেখানে তিনি বিশ্বের সমস্ত বিষয়গুলি পরিচালনা করছেন। উভয়ই ঈশ্বরের কাজ, আর তাই আমাদের সেখানে তাঁর বিষয় কিছু দেখতে সক্ষম হওয়া উচিত। তাদের মধ্যে আমরা ইতিমধ্যে গীতসংহিতা 19-এ দেখেছি, সৃষ্ট আদেশ স্রষ্টার সাক্ষ্য বহন করে এবং এর মাধ্যমে ঐশ্বরিক প্রকাশনের মাধ্যম হিসাবে কাজ করে। আমাদের বাইরের সৃষ্টি ছাড়াও যতজন ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট, সেই সকলের মধ্যে ঈশ্বর এক সাক্ষী রেখেছেন। এটিকে জন ক্যালভিন ঐশ্বরিকতার অনুভূতি বা ঐশ্বরিক অনুভূতি বলে অভিহিত করেছেন, যা ঈশ্বর আমাদের বিবেকের মধ্যে রোপণ করেন। সুতরাং আপনি যদি আপনার বাইবেলে রোমিও 2 অধ্যায় 14-15 দেখেন,
সেখানে পড়বেন, কারণ যখন জেন্টাইলস, যাদের আইন নেই, তাদের বিশেষ উদ্ঘাটন নেই, কেননা যে পরজাতিরা কোনো ব্যবস্থা পায় নাই, তাহারা যখন স্বভাবত ব্যবস্থা অনুযায়ী আচরণ করে, তখন কোনো ব্যবস্থা না পাইলেও আপনাদের ব্যবস্থা আপনারাই হয়। যেহেতুক তাহারা ব্যবস্থার কার্য আপন আপন হৃদয়ে লিখিত বলিয়া দেখায়, তাহাদের সংবেদও সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেয়, এবং তাহাদের নানা বিতর্ক পরস্পর হয় তাহাদিগকে দোষী করে, না হয় তাদের পক্ষ সমর্থন করে। প্রেরিত 17 পৌল যখন এথেন্সে ছিলেন, তখন আপনি একই ধরনের কিছু বলেন যখন তিনি সেই সময় অ্যাথেনিয়ানদের সম্বোধন করেন। প্রেরিত 17 অধ্যায় 22 থেকে 31। সুতরাং সর্বপ্রথম সাধারণ প্রকাশের পরিপ্রেক্ষিতে ঈশ্বর নিজেকে যেভাবে প্রকাশ করেন তা মূলত সৃষ্টির মাধ্যমে এবং সংরক্ষণের মাধ্যমে। দ্বিতীয় পার্থক্য যা আমাদের করতে হবে সেটি কি, যা ঈশ্বর প্রকাশ করেন? তিনি আমাদের কাছে ঠিক কি প্রকাশ করেন বা দেখান? যেমন আমরা রোমিও 1 অধ্যায় 15 থেকে 32 শিখি, সৃষ্টি ঈশ্বর সম্পর্কে নির্দিষ্ট, যদিও সীমিত বিষয় প্রকাশ করে। এটি প্রকাশ করে উদাহরণস্বরূপ তাঁর প্রজ্ঞা এবং তাঁর উত্তমতা, তাঁর শক্তি এবং তাঁর ক্রোধ, এবং এটি তাকে বিশ্বের সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকর্তা এবং বিচারক হিসাবে দেখায়। এটি সব মানুষদের জন্য প্রকাশ করা হয়। সুতরাং আপনি যখন সৃষ্টির ক্রম অথবা শৃঙ্খলাটি দেখেন, আপনি ঈশ্বরের জ্ঞান দেখতে পারেন, যে সমস্ত টুকরোগুলি কিভাবে একত্রিত হয়। তাঁর সৃষ্টদের জন্য তাঁর মঙ্গলভাব, সুনামি বা ভূমিকম্প বা অন্যান্য জিনিসের মতো জিনিসগুলিতে এর শক্তি দেখা যায়। আমরা তার ক্রোধও দেখতে পাই, যাতে সমস্ত মানুষের একটি উপলব্ধি, একটি স্বীকৃতি থাকে যে একজন সৃষ্টিকর্তা এবং একজন নিয়ন্ত্রক আছেন, এবং আরও যে একজন বিচারক আছেন যার কাছে তারা দায়বদ্ধ। সুতরাং এই হলো সেই দ্বিতীয় বিষয়টি যা প্রকাশ করা হয়েছে। তৃতীয় বিষয়টি হলো কার কাছে প্রকাশ করা হয়, কার কাছে এই সাধারণ প্রকাশন আসে। আর উত্তর হলো যে এটি সমস্ত মানুষের কাছে সমানভাবে আসে, এবং এটি অনিবার্যভাবে সমস্ত মানুষজনের কাছে আসে। আবার গীতসংহিতা 19 লক্ষ্য করুন, অথবা রোমিও 1 এবং 2 লক্ষ্য করুন। সেখানে আমরা আবিষ্কার করি যে প্রত্যেকে, আপনি বিশ্বের যে কোনো অংশে বাস করুন না কেন, ইতিহাসের যে কোনো সময় আপনি বাস করুন না কেন, আপনার ভাষা বা অন্য কিছুই তা বিবেচ্য নয়। মানুষ সৃষ্টি এবং সংরক্ষণের কাজগুলি দেখতে পারে এবং এই বিষয়গুলি স্পষ্টভাবে দেখতে পারে। চতুর্থ পার্থক্যটি সাধারণ প্রকাশনের সীমার সাথে সম্পর্কিত, এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা এক মুহূর্তে আরও দেখতে পাব সাধারণ প্রকাশের সীমা। সাধারণ প্রকাশন মানুষের দণ্ডিত করার জন্য যথেষ্ট, কিন্তু তাদের রক্ষা করার জন্য নয়। সুতরাং ঈশ্বরের উত্তমতা, প্রজ্ঞা, শক্তি দেখে তিনিই স্রষ্টা, তিনি বিচারক জেনে এই সমস্ত কিছুই মানুষের পাপের জন্য দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। কিন্তু সে সব কিছুর মধ্যে যেভাবেই হোক না কেন, আপনি যতদূর তাকান বা আপনি যত গভীর তাকান, আপনি কখনোই পরিত্রাণের জন্য প্রয়োজনীয় জ্ঞান পাবেন না। সাধারণ প্রকাশনে কোনো পরিত্রাণ পাওয়া যায় না। সুতরাং এটি প্রথম সাধারণ বিভাগ, সাধারণ প্রকাশন বা প্রাকৃতিক প্রকাশ। কিন্তু তারপরে আমাদের বিপরীতভাবে বিশেষ প্রকাশনের কথা বিবেচনা করতে হবে। আর আমরা এই একই 4টি পার্থক্য লক্ষ্য করতে যাচ্ছি। তারা প্রাকৃতিক প্রকাশনের বিষয়ে আমরা যা বলেছি তার সঙ্গে সমান্তরালভাবে চলে। তাই বিশেষ প্রকাশন আমাদের কাছে আসে প্রথমত যে উপায়ে এটি আমাদের কাছে আসে, এটি কিভাবে বা কি মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে পরিত্রাণ সংক্রান্ত বিষয়ে প্রকাশ করেন। প্রধানত এটা শাস্ত্রে আছে। এখন আমরা বলতে পারি যে শাস্ত্রের সমাপ্তির অনেক উপায় ছিল, তাই অতীতে তিনি নিজেকে দর্শনের মাধ্যমে এবং স্বপ্নের মাধ্যমে, অন্যান্য অলৌকিক কাজের মাধ্যমে এবং ভাববাদীদের কণ্ঠস্বর ও ইত্যাদি মাধ্যম দিয়ে আমাদের কাছে প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সবই বাইবেলের মধ্যেই সমাপ্ত হয়েছে, এবং প্রেরিতদের দিনের পর আমাদের কাছে যা আছে তা হলো আমাদের বাইবেল। তাই বিশেষ প্রকাশন পবিত্র শাস্ত্রকে ইঙ্গিত করে। দ্বিতীয় পার্থক্য এই প্রশ্নের উত্তর দেয়,
বিশেষ প্রকাশনে ঠিক কি প্রকাশ করা হয়। আর যদিও এটি সত্য যে এটি এমন জিনিসগুলিকে প্রকাশ করে যা আমরা সৃষ্টির মধ্যে ঈশ্বরের জ্ঞান, শক্তি এবং মহিমা সম্পর্কে পাই, এবং আরও নির্দিষ্টভাবে সুসমাচারটি বিশেষ প্রকাশনে প্রকাশিত হয়। ঈশ্বরকে একজন পরিত্রাতা হিসেবে এবং একজন মুক্তিদাতা হিসেবে বাইবেলে আমাদের কাছে প্রকাশ করা হয়েছে। রোমীয় 1:16, কারণ উহা সুসমাচার প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। আর তাই যা বিষয়টিকে আলাদা করে তা হল ঈশ্বর এসে নিজেকে একজন মুক্তিদাতা হিসেবে আমাদের কাছে প্রকাশিত করেছেন। সেই সাথে তিনি তাঁর লোকদের জন্য পরিত্রাণও নিশ্চিত করেছেন। আবার তৃতীয় পার্থক্য এই প্রশ্নের উত্তর দেয়, কার কাছে এই প্রকাশ আসে? আমরা জানি যে প্রভু যীশুখ্রিস্ট তাঁর প্রেরিতদের এবং সুসমাচারের পরিচর্যাকারীদের দায়িত্ব দিয়েছিলেন, যারা তাঁর অনুসরণ করবে, যাবে এবং প্রত্যেক প্রাণীর কাছে সুসমাচার প্রচার করবে। আর তাই শাস্ত্রের এই বিশেষ প্রকাশনটি সকল মানুষের কাছে অবাধে ঘোষণা করা উচিত। এখন এটি শুধুমাত্র কার্যকরী করা হয়েছে, এটি শুধুমাত্র মনোনীতদের কাছেই পরিত্রাণের জন্য ফলপ্রসূ হয়েছে, কিন্তু যারা সুসমাচারের ঘোষণার অধীনে থাকে তাদের এই বিশেষ প্রকাশনের অধিকার দেওয়া হয়। তারপর চতুর্থ পার্থক্য সীমার সাথে সম্পর্কিত, যেখানে সাধারণ প্রকাশনের নির্দিষ্ট সীমা ছিল মানুষের দণ্ডিত করার জন্য, তাদের রক্ষা করার জন্য নয়। এটি আমরা আবিষ্কার করি যে বিশেষ প্রকাশনের সাথে এটি সম্পূর্ণরূপে যথেষ্ট, অথবা দ্বিতীয় পিতর 1:3 শব্দগুলি ব্যবহার করা হয়, কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। আর তাই জীবন ও ধার্মিকতার জন্য আমাদের যা প্রয়োজন তার জন্য বাইবেল সম্পূর্ণরূপে যথেষ্ট। আমরা ভবিষ্যতের বক্তৃতায় এটি আরও সম্পূর্ণভাবে বিবেচনা করব। শিক্ষাতত্ত্বের এই বিষয় বিন্দুতে তত্ত্বগতভাবে দেখার এই বিন্দু থেকে এগিয়ে যাওয়ার পূর্বে আমরা আরও একটি স্পষ্টীকরণ করতে পারি এবং জিজ্ঞাসা করতে পারি যে এটি কিভাবে সাধারণ এবং বিশেষ প্রকাশন একে অপরের সাথে সম্পর্কিত। আমরা লক্ষ্য করেছি যে সাধারণ প্রকাশন অপর্যাপ্ত এবং অসম্পূর্ণ, এবং তাই বিশেষ প্রকাশনের প্রয়োজন। এটি খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এবং মান্ডলিক জীবনের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সুসমাচার প্রচার এবং মিশনের জন্য বাইবেলের অনুপ্রেরণা। যদি মানুষদের শুধুমাত্র সাধারণ প্রকাশনের জন্য ছেড়ে দেওয়া হয় তবে তারা ধ্বংস হয়ে যাবে। তারা খ্রিস্টের মধ্যে ঈশ্বরের জ্ঞান ছাড়াই ধ্বংস হবে, যেমন তিনি সুসমাচারের প্রকাশ করেছেন। কিন্তু বিশেষ প্রকাশন সাধারণ প্রকাশনের উপরের ভিত্তি করে গঠিত হয়। এটি অন্তর্নিহিত জ্ঞানের উপর গড়ে তোলে যে একজন পাপীর পরিত্রাণের জন্য তাদের প্রয়োজনীয়তা রয়েছে। তারা দেখতে পারে যে এই সৃষ্টিকর্তার তাদের বিরুদ্ধে ক্রোধ আছে, কিন্তু তাদের সুসমাচার প্রয়োজন। আর তাই সাধারণ প্রকাশন বিশেষ প্রকাশনের দিকে প্রবাহিত হয়, বা ঈশ্বরের বিশেষ প্রকাশনের প্রয়োজনীয়তাকে শক্তিশালী করে। স্বাভাবিক মানুষের সমস্যা তথ্যের অভাব নয়। ঘাসের প্রতিটি ফলক সহ সমস্ত সৃষ্টি ঈশ্বরকে প্রকাশ করে। অবিশ্বাসী তার নিজের কথিত স্বতন্ত্র বজায় রাখার প্রয়াসে সেই সত্যকে দমন করে, নিচে ঠেলে দেয়। আমরা কিছুক্ষণের মধ্যে এটি আরও বিশদরূপে বিবেচনা করব। তাই শুধুমাত্র যীশু খ্রিস্টই পাপীদের পরিত্রাণকর্তা, এবং শুধুমাত্র শাস্ত্রে প্রকাশিত সুসমাচারই খ্রিস্ট এবং পরিত্রাণের পথের কথা বলে। এটি একা, যেমন আমরা রোমীয় 1-এ দেখেছি, সেই লক্ষ্যে ঈশ্বরের শক্তি। তৃতীয়ত, এই বক্তৃতায় আমাদের মতবাদটি বিতর্কিতভাবে বিবেচনা করতে হবে। আমরা যে মতবাদটি বিবেচনা করছি তা নিয়ে অনেক লোক আপত্তি করবে, এবং তাই আমাদের জানতে হবে কিভাবে ঐশ্বরিক প্রকাশের বাইবেলীয় শিক্ষাতত্ত্বের বিরুদ্ধে কিছু প্রাথমিক যুক্তির উত্তর দিতে সুসজ্জিত হব, যেন আমরা সেই ত্রুটিগুলিকে খণ্ডন করতে পারি এবং শাস্ত্রের সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারি।
একজনকে দুটি প্রাথমিক আপত্তি বিবেচনা করতে হবে। প্রথমত, কেউ কেউ আপত্তি করেন যে সাধারণ প্রকাশনের অস্তিত্ব নেই, এমনকি এটি অনিবার্যভাবে স্পষ্ট নয়, কারণ অন্যথায় নাস্তিক থাকবে না, বা লোকেরা তাই বলে। এই আপত্তিটি বিবেচনায় নিতে ব্যর্থ হয়, যাকে ঈশ্বরতাত্ত্বিকরা পাপের আধ্যাত্মিক প্রভাব বলে থাকেন, যা মনের উপর পাপের প্রভাবকে বোঝায়। একজন ব্যক্তিকে কিছু দেখানো যেতে পারে এবং তবুও তা দেখতে অস্বীকার করে। সেক্ষেত্রে সমস্যাটি ব্যক্তির বাইরে যা আছে তা নিয়ে নয়, বরং তাদের ভিতরে যা রয়েছে, তাদের চরিত্র, তাদের হৃদয় এবং তাদের তর্কের মনোভাব। রোমিও 1:19-21 শিক্ষা দেয় যে ঈশ্বরের জ্ঞান উদ্ভাসিত হয় এবং সৃষ্ট শৃঙ্খলার বা ক্রমের মাধ্যমে সমস্ত মানুষের কাছে দেখানো হয়, কিন্তু সেই স্বাভাবিক মানুষরা অধার্মিকতায় সত্যকে ধারণ করে এবং তাদের কল্পনায় বৃথা হয়ে যায় এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারময় হয়ে যায়। অন্য কথায়, তারা তাদের হীনমন্যতায় এবং ঈশ্বরের বিরুদ্ধে তাদের বিদ্রোহের কারণে সত্যকে চাপা দেয়। আর তাই এটি একটি নৈতিক সমস্যা, এটা হৃদয়ের সমস্যা, এটি বুদ্ধিমত্তার সমস্যা নয়। এই কারণেই রোমিও 1 বলে যে তারা অজুহাত বিহীন থেকে যায়। তাদের সমস্ত অস্বীকৃতি সত্ত্বেও এবং তাদের সমস্ত অস্বীকার সত্ত্বেও তারা অজুহাত বিহীন থেকে যায়। সেই কারণেই আমরা গীতসংহিতা 14:1 গান করি যে মূর্খ তাঁর হৃদয়ে বলেছে ঈশ্বর নেই। এটি নাম ডাকা নয় এবং এটি দাবি করে না যে একজন ব্যক্তির বুদ্ধি বা জ্ঞানের অভাব রয়েছে। গীতসংহিতা 14:1 নাস্তিকের পাপপূর্ণ চরিত্রকে বর্ণনা করছে। তারা এমনভাবে কাজ করছে যা বিদ্রোহী, এবং মূর্খতা যা বলে যে ঈশ্বর নেই। কিন্তু একটি দ্বিতীয় আপত্তি আছে যা আমাদের বিবেচনা করা উচিত। অন্যরা বজায় রাখে যে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে প্রাকৃতিক প্রকাশনের উপর নির্ভর করতে পারেন, বিশেষ প্রকাশন ছাড়াই। নিছক প্রাকৃতিক ধর্মের প্রতি এই দৃষ্টিভঙ্গি পরিত্রাণের পথ বোঝার জন্য শাস্ত্রের সুসমাচারের প্রয়োজনীয়তাকে নিষ্পত্তি করে। কিন্তু আমরা আগে যেমন ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেইথে দেখেছি, সাধারণ প্রকাশন ঈশ্বর এবং তাঁর ইচ্ছার সেই জ্ঞান দেওয়ার জন্য যথেষ্ট নয় যা পরিত্রাণের জন্য প্রয়োজনীয়। আপনি সৃষ্টির কোথাও যিশুর নাম মধ্যস্থতাকারী হিসাবে তাঁর প্রকাশ বা তাঁর প্রায়শ্চিত্ত কাজের জ্ঞান খুঁজে পাবেন না। যেমন রোমিও 1:16 বলে, খ্রিস্টের সুসমাচার হল পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি, এবং সেই সুসমাচার শুধুমাত্র শাস্ত্রতেই দেওয়া হয়েছে। আমরা রোমিও 10-এ শিখি যে শ্রবণ বিশ্বাস হইতে এবং বিশ্বাস ঈশ্বরের বাক্য হইতে, আর তাই শুধু সৃষ্টির মধ্যেই শাস্ত্রে খ্রিস্টের জ্ঞান পাওয়া যায় না। তবে সেই শাস্ত্রগুলি যখন আমাদের কাছে ঘোষণা করা হয়, তখন তাদের বিশ্বাস করার জন্য আমাদের তাদের শোনার প্রয়োজন হয়। সুতরাং উদাহরণস্বরূপ আমরা শিখি যে তরুণ তিমোথীকে তার মা এবং দিদিমা দ্বারা শাস্ত্র শেখানোর মাধ্যমে পরিত্রাণের জন্য জ্ঞানী করা হয়েছিল। আমরা 2 তিমোথী 3:15 তা পড়ি। চতুর্থত এবং সব শেষে আমাদের এই শিক্ষাতত্ত্বকে ব্যবহারিকভাবে বিবেচনা করতে হবে। আমরা নিজেদের জন্য কিছু ব্যবহারিক প্রভাব তুলে ধরতে পারি যেগুলো ঐশ্বরিক প্রকাশনের মতবাদ থেকে উদ্ভূত। আমাকে এর থেকে কয়েকটি তুলে ধরতে দিন। প্রথমত, সৃষ্টি ও সংরক্ষণ সম্পর্কে বিশ্বাসীদের অধ্যয়নের স্থান। বিশ্বাসী যা আবিষ্কার করে তা হল যে সমগ্র বিশ্ব খ্রিস্টানদের কাছে জীবিত হয়ে আসে, কারণ আমরা দেখতে পাই যে এটি ঈশ্বরের জগৎ। এটি তার মহিমা প্রকাশ করার জন্য তার দ্বারা তৈরি এবং মালিকানাধীন। প্রকাশিত বাক্য 4:11 বলে, তুমিই সবকিছু সৃষ্টি করেছ এবং তোমার সন্তুষ্টির জন্যই সেগুলি সৃষ্টি করা হয়েছে। অন্য কথায়, মহাবিশ্ব ঈশ্বরের মহিমা প্রদর্শনের জন্য একটি থিয়েটার এবং খ্রিস্টানদের এতে গভীর আগ্রহ রয়েছে। খ্রিস্টীয় বিশ্বাসী দেখতে চায় এবং আরও জানতে চায় যে ঈশ্বর কে, এবং তাই এটি আবিষ্কার করতে পেরে আনন্দিত যে আমরা যখন আমাদের চোখ খুলি, আমরা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে স্বর্গের বাইরের দিকে তাকাচ্ছি কিনা।
আমরা একটি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি মানব কোষের অদেখা বিশদ অনুসন্ধান করছি। আমরা সেখানে ঈশ্বরের হস্তকর্ম অধ্যয়ন করছি, যেমন গীতরচক বলেছেন। আপনি লক্ষ্য করবেন যে আধ্যাত্মিক সত্যগুলি প্রকাশ করার জন্য যিশু কতবার সৃষ্ট জগৎ থেকে দৃষ্টান্তগুলি তুলে ধরেছেন। এটি দুর্ঘটনাক্রমে নয়, এবং এটি শুধু নয় যে যিশু সৃষ্ট জগৎকে দেখেন এবং ভাবেন, আমি কিভাবে এটি দিয়ে কিছু আধ্যাত্মিক সত্য শেখাতে পারি। না, এটা একেবারে বিপরীত। ঈশ্বর নিজেকে সৃষ্ট জগতের আধ্যাত্মিক সত্যের মধ্যে সমাহিত করেছেন, যা যিশু কেবল চিত্রিত করেছেন। তাই তখন তিনি বলেন, ক্ষেত্রের ছোট্ট ফুলের কথা বিবেচনা করো, বা যখন তিনি একটি চড়ুই পাখির দিকে ইশারা করেছেন, বা আমাদের মাথার চুলের কথা বলেছেন, স্বর্গ, নক্ষত্র ইত্যাদি, যিশু প্রকৃতপক্ষে আমাদের জন্য ঈশ্বরের বিষয়ে সত্যগুলি দেখার জন্য বের করে আনছেন, যা তিনি শুরু থেকেই সেখানে রেখেছিলেন। আর তাই খ্রিস্টীয় বিশ্বাসী এই সমস্ত বিষয় গভীর আগ্রহ দেখায়, তা উদ্ভিদবিদ্যা এবং উদ্ভিদবিদ্যার অধ্যয়নই হোক, বা প্রাণীদের অধ্যয়ন হোক, বা আকাশের নক্ষত্রের অধ্যয়ন হোক, বা অনেক অনেক আরও অনেক কিছু হোক, অথবা এটি ইতিহাসের অধ্যয়নও হতে পারে। মানুষদের সাথে ঈশ্বরের ভবিষ্যৎমূলক সংরক্ষণের আচরণ, ঈশ্বরের হাত এবং আঙুল, এই সমস্ত কিছুর মাধ্যমে খুঁজে পাওয়া যায়, যা খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য অসাধারণ আশীর্বাদ নিয়ে আসে। দ্বিতীয় ব্যবহারিক ক্ষেত্র, যদিও ঈশ্বরের সৃষ্ট কর্ম এবং সংরক্ষণ আমাদেরকে তৃতীয় সৃষ্টিকর্তার উপাসনা করতে পরিচালিত করে, বিশ্বাসী স্বীকার করে যে তার প্রধান অগ্রাধিকার হল অন্য সব কিছুর উপরে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করা। এটা বাইবেলে আছে যে আমরা মেষপালকের কণ্ঠস্বর শুনি এবং তাকে অনুসরণ করি। যিশু মথি 4:4 বলেছেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতে বাঁচে। কাজেই কাজের কথা বিবেচনা করুন। ইয়োব বলছেন যে তিনি ঈশ্বরের বাক্যকে তাঁর প্রয়োজনীয় খাবারের চেয়েও বেশি সম্মান করেন। জিরোমীয় বলেন কিভাবে ঈশ্বরের বাক্য তাঁর হৃদয়ের আনন্দ ও উল্লাস। দাউদ ঈশ্বরের বাক্যকে এমন কিছু হিসাবে উল্লেখ করেছেন যা সোনা, রূপা এবং মূল্যবান পাথরের চেয়েও বেশি মূল্যবান, যে এটি তার স্বাদে মধু এবং মৌচাকের চেয়েও মিষ্টি, এবং সেই উদাহরণগুলি বাইবেল জুড়ে বহুবার পাওয়া যেতে পারে। প্রভু শাস্ত্রে নিজের সম্বন্ধে পূর্ণ, সম্পূর্ণ, নিখুঁত এবং সংরক্ষণকারী জ্ঞান প্রকাশ করেছেন, এবং যেহেতু বিশ্বাসীরা তাকে দেখতে এবং জানতে চায়, তাই তারা তার বাক্য প্রকাশের গভীরে খনন করে। আমরা উপলব্ধি করি যে আমাদের বাইবেল আমাদের আধ্যাত্মিক সুস্থতার জন্য, এবং আমরা যা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বলে মনে করি তার জন্য কতটা অপরিহার্য। তাই কার্যত এই মতবাদটি বাইবেলের প্রতি আমাদের সংযুক্তিকে শক্তিশালী করে। তৃতীয় ব্যবহারিক ক্ষেত্র, আমরা সুসমাচার প্রচার এবং মিশনের অপরিহার্য প্রয়োজন দেখতে পাই। আমরা লক্ষ্য করেছি সুসমাচার হল পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি। মানুষের মধ্যে অন্য কোনো নাম দেওয়া নেই, স্বর্গের নিচে অন্য কোনো নাম নেই। মানুষ আমাদের প্রভু যীশুখ্রিস্টের নাম ব্যতীত অন্য কোনোভাবে বা অন্য কোনো নামে পরিত্রাণ পেতে পারে। এটি সেই নামটি যা প্রকাশিত হয়েছে, এবং এটি খ্রিস্টের ব্যক্তিত্ব এবং কাজ যা পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যেতে হবে, যেন পাপীদের রক্ষা করা যায়। রোমীয় 10:13-16 পল কিভাবে এটি বর্ণনা করেছেন তা ভেবে দেখুন। কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাহাকে ডাকিবে? আর যাহার কথা শোনে নাই, কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনবে? আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় নাই। কারণ যিশাইও কহেন, হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? সারা বিশ্বে মানুষ জন্মগ্রহণ করে এবং তাদের সমগ্র জীবন ব্যয় করে,
এবং তারপরে প্রভু যীশু খ্রিস্টের কোনো জ্ঞান ছাড়াই মারা যায় এবং সেই জন্য তারা তাদের পাপে চিরতরে বিনষ্ট হয়। এর জ্ঞান প্রতিটি প্রাণীর কাছে সুসমাচার নিয়ে যাওয়ার জন্য মণ্ডলীর চালককে জ্বালানি দেয়। বিশ্বাসীরা তাদের নিজস্ব সম্প্রদায়ে সুসমাচার প্রচারে জড়িত হয় এবং মণ্ডলী হস্তার্পণ করে মিশনারি এবং সুসমাচার প্রচারক হিসাবে বিশ্বের অন্যান্য অংশে লোকদের কাছে সুসমাচার প্রচারের জন্য প্রেরণ করে, যেন যারা এখন অন্ধকারে বাস করা মানুষদের বের করে আনে। প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বরের জ্ঞানের আলোর অধীনে যেমনটি তাঁর বাক্যে প্রকাশিত হয়েছে, এটি আমাদের নিয়ে আসে চতুর্থত বাস্তব প্রয়োগের মাধ্যমে যে ঈশ্বরের প্রকাশনের শিখরটি যীশুখ্রিস্ট দেহধারী শব্দে দেখা যায়। ইব্রিয় 1 এই শব্দগুলির সাথে শুরু হয়। ঈশ্বর, যিনি বিভিন্ন সময় এবং বিভিন্ন ভঙ্গিতে অতীতে পূর্ববর্তীদের সাথে ভাববাদীদের দ্বারা কথা বলেছেন, এই শেষ দিনে তাঁর পুত্রের মাধ্যমে আমাদের সাথে কথা বলেছেন, যাকে তিনি সমস্ত কিছুর উত্তরাধিকারী নিযুক্ত করেছেন, যার দ্বারা তিনি জগৎ সৃষ্টি করেছেন। বাইবেলে প্রকাশিত ঈশ্বরের জ্ঞান সংরক্ষণ করা বিশ্বাসীকে খ্রিস্টে ঈশ্বরের উপাসনা এবং যোগাযোগের দিকে নিয়ে যায় এবং এর ফলে ঈশ্বরের সাথে আরও গভীর এবং ঘনিষ্ঠ এবং মধুর পদচারণা তৈরি হয়। সুতরাং আপনি ঐশ্বরিক প্রকাশনের শিক্ষাতত্ত্বের ব্যবহারিক গুরুত্ব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। উপসংহারে আমরা লক্ষ্য করছি যে ঈশ্বর তাঁর সংবেদনশীলতায় তাঁর সৃষ্টিদের কাছে নিজেকে এবং তাঁর সত্যকে প্রকাশ করার জন্য বেছে নিয়েছেন। এটি নিজেই একটি রহস্য। ঐশ্বরিক প্রকাশনের বাইবেলীয় শিক্ষাতত্ত্ব বোঝা আমাদের পবিত্র শাস্ত্রের অগ্রাধিকার এবং স্থানকেও আরও সম্পূর্ণরূপে উপলব্ধি করার জন্য প্রস্তুত করে। পরবর্তী বক্তৃতায় আমরা বাইবেল ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য হিসাবে নিজের সম্পর্কে কি বলে তা বোঝার জন্য আমাদের সম্পূর্ণ বিবেচনা শুরু করব। শাস্ত্রের শিক্ষাতত্ত্ব বোঝা শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের অধ্যয়নের জন্য অপরিহার্য প্রথম নীতি প্রদান করে। কেন? কারণ বাইবেল আমাদের ঈশ্বরতত্ত্বের সম্পূর্ণ অধ্যয়নের জন্য প্রাথমিক উৎসরূপে কাজ করে।